نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم في حديث الشريف من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم في حديث الشريف من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال عليه الصلاة والسلام প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক সালাম মোবারকবাদ শুভেচ্ছা রইল। আজকের আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন। বিশেষ করে আজকের উপস্থিত হয়েছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মস্ত বড় সুন্নাহ নিয়ে কিছু আলোচনা করার জন্য সংক্ষিপ্ত 4-5 মিনিটের আলোচনা। আপনারা অনুরোধ রইল ভিডিওটা সুন্দরভাবে দেখান। হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে জান্নাতে আমার সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অপর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু 100 শাহিদিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে আমার ফিতনা ফাসাদের সময় মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি যে আমার উম্মতের ফিতনা ফাসাদের সময় আমার সুন্নতকে আঁকড়ে ধরলো সে 100 শহীদের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আমাদেরকে সর্বোপরি আমাদেরকে মনে রাখতে হবে আমরা যে কাজগুলো করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলো করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাজটি কেমন ভাবে করেছেন, তিনি খানা কেমন ভাবে খেয়েছেন, তিনি গোসল কেমন ভাবে করেছেন, তিনি নামাজ কেমন ভাবে পড়েছেন, তিনি রাস্তায় হেঁটেছেন কেমন ভাবে, তিনি বাজার করেছেন কেমন ভাবে, তিনি মানুষের সঙ্গে ব্যবহার করেছেন কেমন ভাবে, তিনি পরিবারের সঙ্গে চলেছেন কেমন ভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিকে লক্ষ্য করলে আমরা তার পরিচয়, তার ইতিহাস খুঁজে পাব। তিনি কেমন ভাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাজটি কেমন ভাবে করেছেন, সেই কাজগুলো সেইভাবে করার নাম, সেই রকম ভাবে করার নাম সুন্নাহ। আল্লাহ রাসূল ভাত খেয়েছেন কিভাবে, দস্তরখান বিছিয়েছেন, ভাত খেয়ে একসঙ্গে বসে ভাত খেয়েছেন, এটা সুন্নাহ। আমরা যদি এই কাজটা এইভাবে করি, অর্থাৎ খানা খাওয়ার সময় দস্তরখান বিছিয়ে পরিবারের সঙ্গে একসঙ্গে বিসমিল্লাহ বলে শুরু করি, ওই খাওয়াটা আমাদের ইবাদতের ভিতরে গণ্য হবে। কি জন্য হবে? সুন্নাতের উপরে আমল করার জন্য। যদিও কিনা আমরা খাচ্ছি, পাশাপাশি আমরা বাথরুমে যাচ্ছি, বাথরুমে আল্লাহ রাসূল কিভাবে গিয়েছে, যদিও কিনা আপনাদের শুনে খারাপ লাগছে, কিন্তু না, এটাই বাস্তব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুমে গিয়েছেন, বাম পা দিয়ে প্রবেশ করেছেন এবং দোয়া করেছেন বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, এই দোয়াটা পড়েছেন। এভাবে আমরা যদি যাই, এভাবে আমল করি, তাহলে এটা সুন্নতের পরিপন্থী এবং সেই কাজটা করার জন্য আমরা সব পেতে থাকবো। যদিও কিনা আমি কি একটা খারাপ কাজ করছি, ওটা খারাপ কাজ দুনিয়ার দিকে লক্ষ্য করে, যদিও কিনা আমাদের ওটা একটা করণীয়, একটা করতে হবে, ওটা আমাদের ন্যাচারাল জিনিস, ওটা করতেই হবে। তারপরে আমরা ওই কাজটা ওইভাবে করার জন্য আমরা সব পেতে থাকবো। ঠিক নামাজ পড়ার সময় সুন্নাত তরিকায় আল্লাহ রাসূল কেমন ভাবে পড়েছেন সেইভাবে যদি আমরা পড়ি, তাহলে সুন্নাতে অনুসারী হিসাবে আমরা প্লাস পয়েন্ট সব বেশি পেতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু, আমরা তো এমনি হাঁটি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে হেঁটেছেন সেইভাবে যদি আমরা হাঁটতে পারি, সেই হাঁটাটা আমাদের ইবাদতের ভিতরে গণ্য হবে। পাশাপাশি মানুষের সঙ্গে কেমন ভাবে ব্যবহার করেছেন, আমরা তো এমনি ব্যবহার করি, কিন্তু সঙ্গে সঙ্গে যদি চট করে আমরা সুন্নতটা লক্ষ্য করি, আল্লাহর রাসূল করেছেন কিভাবে, এই কাজটা ব্যবহার কেমন ভাবে করেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের ফলো করার জন্য, আল্লাহ রাসূলের কাজটাকে ফলো করার জন্য কেমন ভাবে করেছেন এটা দেখার জন্য আমাদের ওই কাজটা আমলে পরিণত হয়ে যাবে এবং আমরা বেশি সওয়াব পেতে থাকব। এবং এই বিখ্যাত হাদিস মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, এই হাদিসের মেজদাক আমরা হতে পারবো। সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে আমায় কি ভালোবাসলো,
আর যে আমাকে ভালোবাসলো সে জান্নাতে আমার সঙ্গে থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সেই হিসেবে আমরা আল্লাহ রসুল কোন কাজটি কেমনভাবে করেছেন সেভাবে আমরা যদি ফলো করতে থাকি এবং সেই কাজটি তেমনভাবে করলে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী জান্নাতে একসঙ্গে থাকতে পারব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুন্নাহর প্রতি আমল করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।